তোমার টাকা লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে টাকার ব্যবস্থা করে দেই। তোমার একটা মজবুত গাড়ি লাগবে, আমার কাছে চাও, আমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেই। তোমার ঘরের মধ্যে শান্তি লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শান্তির ব্যবস্থা করে দেই। তুমি ঋণগ্রস্ত, ঋণের সমস্যা সমাধান করতে পারতেছো না, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ঋণ মজানোর ব্যবস্থা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হাদিসের ইবারত বোঝা যায়, অনেক সময় মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়া চাওয়া নিষেধ, দুনিয়া আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দুনিয়ার কল্যাণ আপনাকে দান করবে, কিন্তু মাঝে মাঝে যদি আমি আল্লাহর কাছে 10 লাখ টাকা চাই, শনি মঙ্গলবার লাগবো? জোরে কন। আমি তো মূর্খ মানুষ, কিছুই বুঝি না। আমি 20 লাখ টাকা চাইলে কি শনি মঙ্গলবার লাগবো? আমার চিকিৎসার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, আমি যদি আল্লাহ তাআলার কাছে কান্না কাটা কই যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আগামীকাল থেকে আর জীবনে কোনো দিন আমি নামাজ মিস করতাম না, আজকে আপনি আমার মাফ করে দেন। আল্লাহ যদি আপনি মাফ করে দেয়, আল্লাহ তাআলার কোনো সমস্যা আছে? হাদিসের মধ্যে আছে, দুনিয়ার সমস্ত মাখলুক যদি আল্লাহ তাআলার কুদরতি দরবারে লাগাতার কোটি কোটি বছর সিজদায় পড়ে থাকে, আল্লাহর মনে লাভ হয়ে যাবে। জোরে বলেন। যদি দুনিয়ার কোন মাখলুক আল্লাহর নাম নেয় না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ তাহলিল করে না, আল্লাহ তাআলার পবিত্রতা প্রকাশ করে না, আল্লাহর কদমে সিজদা দিব তো অনেক দূরের কথা। এতে মনে আল্লাহ কানব? হ্যাঁ, আল্লাহ লস হয়ে যাবো গা? কিচ্ছু হইতো না, কিচ্ছু হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। ভিক্ষা হইল দুই ধরনের, এক ধরনের ভিক্ষা হইল কেউ ভিক্ষা আমার দেন, না দিলে গেলাম তাড়াতাড়ি জায়গা টেনশনে দিব, ভিক্ষা আপনারা দিব? জোরে বলেন। আর কেউ যদি বলে ভাই যান আমার আল্লাহর রাস্তায় কিছু দেন, তাহলে তাকে অবশ্যই দিব। এই জন্য ভিক্ষুকের ন্যায় আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, তাই আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে দেন, আজকে মাফ করে দেন, আমার অভাব দূর করে দেন, আমার ঋণ মিঠাই দেন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার ক্ষেতের মধ্যে বরকত দেন, আমার গরুর মধ্যে বরকত দেন, আমার দোকানের মধ্যে বরকত দেন, আমার ব্যবসার মধ্যে বরকত দেন। ওগুলা সব আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইলে আল্লাহ তাআলা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই শবে বরাতের রাত্রে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আগামী শুক্রবার মনে হয় শবে বরাত নাকি? হাসান ভাই কি কন?